লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা। আজ বৃষ্টি ভেজা দিনের একটা ব্লগ নিয়ে চলে এলাম। আর চলো বন্ধুরা, সকাল সকাল দেখো আকাশটা ভীষণ মেঘলা ছিল জানো বন্ধুরা। আর দেখো সকাল সকাল রাধা মাধবে দর্শন করে দিলাম, তার সঙ্গে দেখো আমারও ঘরের বাসি বিছনা বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর জানো বন্ধুরা, যেহেতু আজকে মেয়ে স্কুল গেছে তো একটু আগে থেকে ব্লগটা শুরু করতে পারিনি বন্ধুরা। আর দেখো ছোটো মেয়ে এখানে তো বারবি পুতুলটাকে কীভাবে মানে কালার করেছে সেটাই দেখাচ্ছিল আর খেলাধুলা করছিল। আর ইতিমধ্যে দেখো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। জলখাবারের কিছু বাসন ছিল সেগুলোকেও আমি ধুয়ে মেজে নিয়েছি। আর দেখো আর বেশি বাসন যেগুলো ছিল সেগুলোকেও সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখন বাজে তো ঘড়িতে 10টা 40। আর চলো জামা কাপড় কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো দাদাভাই আজকে দেশি ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, খুব ছোট ছোট। আর জানো এই মাছ খেতে ভীষণ স্বাদ হয়। আর চলো প্রথমেই সেগুলো রেখে জানলাটা লাগিয়ে দিলাম। আর চলো ছাদে চলে এলাম, জামা কাপড়গুলো আগে মেলে দিয়ে যাই। আর দেখো যেহেতু মেয়ে পুজো দিয়ে গেছিলো, আর দেখো দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো, আর দেখো বন্ধুরা কাঁথা জামা কাপড়গুলো আমি নিয়ে চলে এলাম ছাদে। এবার আমি জামা কাপড়গুলো আস্তে আস্তে এক এক করে মেলে দেবো। কত সংসারের কাজ থাকে জানো বন্ধুরা। আর দেখো এখানে দেখতে পাচ্ছ এক এক করে সব জামা কাপড়গুলো যেগুলো কাঁচা ধোয়া করেছি আমি, সেগুলো এক এক করে সব ছাদে এসে মেলে দিয়ে যাচ্ছি। তো যদিও আকাশটা সকালের দিকটা হালকা মানে মেঘলা ছিল, আবার হালকা একটু রোদও ছিল বন্ধুরা। তো চলো আমি ভিতর দিকেই দিয়ে দিলাম। বারবার তোলাফেলা করাটা একটু কষ্ট হয়ে যায় বন্ধুরা, বারবার ওপর নিচ করাটাও খুব অসুবিধা হয়ে যায়। আর দেখো আর দেখতেই পাচ্ছ সব এক এক করে জামাকাপড়গুলো সব আমি মেলে দিচ্ছি। আর এবার দেখতে পাচ্ছ সব মেলে দেওয়ার পরেই তোমার দাদাভাইয়ের একটা প্যান্ট ছিল, তো হাফ প্যান্ট, সেটা একটু বাইরে দিয়ে দিয়েছিলাম। আর দেখতে পাচ্ছ, আর দেখো বন্ধুরা জামাকাপড় সমস্ত সব আমার মেলা হয়ে গেছে। তো চলো এবার দেখতে পাচ্ছ জামাকাপড় সব মেলে দিয়েছি, দেখিয়ে দিলাম। আর চলো মা তুলসী মায়ের দর্শন করে দিলাম তার সঙ্গে। এবার শুকনো জামাকাপড় যেগুলো ছিল আগের দিনের সেগুলো চলো নিয়ে চলে গেলাম। আর দেখো বন্ধু ছোটো মেয়েকে বললাম বালতিটা নিয়ে চলে আসতে। আর চলো ঘরে চলে এসেছি। আর দেখো এই লাইটটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমি মেয়েকে রাখির সঙ্গে আর কি ছিল। আর চলো ছোটো মেয়েকে কিনে দিয়েছিলাম। আর চলো এখানে রান্নাবান্না শুরু করে দিই। আর দেখো ফ্রিজ থেকে আমি টমেটো আর পাকা লঙ্কা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, তো চলো সেগুলো আমি সব গুছিয়ে নিই, এক এক করে রান্নার জোগাড় করে নিই। আর এইদিকে দেখো মাছটা ধুয়ে রেখেছিলাম, মাছটা নুন হলুদ মাখিয়ে কাঁচা সরষে তেল দিয়ে একবারে ভালোভাবে মাখিয়ে নিলাম। আর দেখো এই মাছটার মধ্যে একটা ডিমওয়ালা মাছও ছিল তার সাথে। আর চলো পটল রয়েছে সাথে, আজকে পটল দিয়ে পোস্ত বানাবো। আর একটু ভাত নিয়ে নিয়েছি, সেটা আমি খেয়ে নেব। আগের দিনের একটু তরকারি ছিল, সেটা দিয়ে খেয়ে নেব। আর চলো এদিকে দেখতে পাচ্ছ আমি কাটাকুটি শুরু করে দিয়েছি, আদা রসুন আর পাকা লঙ্কাগুলো পেস্ট করে নেব। আর দেখো ডিম সিদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো আমার মেয়ের দেয়ালে ড্রয়িং করেছে, আর সেটার জন্য বকা দেওয়া হচ্ছিলো। আর চলো ডিম, আমার যেহেতু বড় মেয়ে মাছ খাবে না, তো সেজন্যই আমি ওর জন্য ডিমের কষা বানাবো। আর দেখতে পাচ্ছ মাছের আর ডিমের একবারেই মশলাটা আমি বানিয়ে নিলাম বন্ধুরা, বারে বারে বানানোটা অসম্ভব হয়ে যায়। আর চলো 4টে ডিম আমি ওর জন্য দুবেলার জন্য আমি চলো করে নিচ্ছি, ওর আর ওর বোনের জন্যে। আর চলো ডিম ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নিয়েছি। আর চলো কালো জিরে দিয়ে দিলাম, আর একটা তেজপাতা, কুচনো পেঁয়াজ, কুচনো টমেটোটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর দেখো এখানে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সামান্য হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এটাকে আমি ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি মশলা দিয়ে দেবো, আর একটু সামান্য মিষ্টি দিলাম, দিয়ে বেশ ভালোভাবে আমি কষে নেব মশলাটা। এর মধ্যে আমি ভাজা ডিমগুলো এবার আমি দিয়ে দিলাম, দিয়ে আজকে আমি ডিমটা আলু ছাড়াই বানালাম, যেহেতু বড় মেয়ে একদম আলু পছন্দ করে না, তাই তো সেজন্যই আর কি। তো আলু ছাড়াই ডিমটা বানালাম। ডিমের কষাটাও আজকে বেশ ভালো হয়েছিল। আর যদিও আমি খাইনি, কিন্তু দেখেই মনে হয় খুব ভালো হয়েছিল বন্ধুরা। আর চলো সামান্য জল দিয়ে দিলাম, তো বেশ আমি ফুটতে দেবো। আর ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে দেখো পটল আমি কেটে নিয়েছি, মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি, যাতে মশলাটা ভালোভাবে এর ভিতর ঢোকে। আর চলো পটল পোস্ত বানাবো, আর তার জন্য। আর এদিকে দেখো মাছ ভাজবো বলে কড়াইতে তেল দিয়েছি। আর চলো এক এক করে মাছ ভাজছি, কিছুটা ভাজা হয়েছে, আরও ভাজছি, তো ভাজতে শুরু করে দিয়েছি। আর এদিকে দেখো ফাটে বলে একটু ঢাকা দিয়ে নিয়েছিলাম, বুঝতেই পারছো ট্যাংরা মাছ বলে কথা। আর চলো ফাইনালি ডিমের কষা কমপ্লিট, কত লোভনীয় হয়েছে বলো তো। আর চলো ফাইনালি দেখো তখন দেখছি আকাশটা মেঘলা করে এসছে আর বৃষ্টি নেমে গেছে তখন। আর এদিকে আমার প্রায় মাছ ভাজা কমপ্লিট হয়ে এসছে। আর চলো এই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে দিলাম হাফ চামচ মতো, দিয়ে ওর মধ্যে আমি পেঁয়াজ, টমেটো আর আলুটা, আজকে ঝাল বানাবো বলে মাছটা আমি এই জন্য ছোটো ছোটো করে এভাবে আমি আলু ভাজার মতনই আলুগুলো কেটে নিয়েছিলাম, যেহেতু আমি ঝোল বানাবো না ঝাল বানাবো তাই। আর চলো মশলা ভালোভাবে আমি এটা ফ্রাই করে নিয়েছি, তার মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, সামান্য জিরের গুঁড়ো দিলাম, সামান্য হলুদ গুঁড়ো দিলাম।
আর এবার ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিলাম। তো জানো বন্ধুরা, এই মাছের ঝাল খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো গাছ থেকে পেয়ারা পেড়ে দিলাম, একদম আমার রান্নাঘরের পাশেই বড় পেয়ারা গাছ। আর চলো আমি জানলা দিয়েই পেড়ে দিলাম। আর চলো এখানে দেখতে পাচ্ছ বায়না করছিল। আর দেখো ঝোড়ো হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে তার সাথে সাথে। আর এদিকে ও বলছে মা পেয়ারা তুমি খাবে? আমি বললাম না, তুমি খেয়ে নাও। আর চলো মশলা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর সামান্য লবণ দিয়ে নিলাম। আর জানো বন্ধুরা, আজকে বেশ সুন্দর করে আজকে মশলাটা কষিয়েছিলাম। আর চলো কাশি উঠে গেছিলো, মানে এত মশলাটা ফ্রাই করেছি এত সুন্দর করে। আর চলো জল ঢেলে দিলাম, আর তার মধ্যে আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। আর দেখো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি মাছগুলো দিয়ে জল দিয়ে দিলাম। এবার দিয়ে বেশ ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হতে। আর দেখো এদিকে জোরের বৃষ্টি নেমে গেছে তখন। জানো বন্ধুরা, চলো সব ঘরের জানলাগুলো এক এক করে আমি লাগিয়ে দিলাম। তো জানো বন্ধুরা, নাট জানলা দিলে বিছনা টিছনা সমস্ত সব হ্যাঁচড়ায় ভিজে যায়, বৃষ্টির যে ঝাপটাটা আসে না তার জন্য। আর দেখো এদিকে দেখতে পাচ্ছ টিভির ঘরেও জানলাটা আমি চট করে লাগিয়ে দিলাম, বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়াও বেশ হচ্ছিল। আর চলো জানলাগুলো সমস্ত লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো ঝেঁকে পোস্ত আমি নিয়ে নিচ্ছি মিক্সির মধ্যে, আর একটু সামান্য সাদা সর্ষেও দিয়েছিলাম বন্ধুরা। আর পাকা লঙ্কা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, পাকা লঙ্কাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর চলো পোস্তটা বেটে নেব। আর এই পোস্তটা দিয়েই আজকে আমি পটল পোস্ত বানাবো। আর জানো বন্ধুরা, আমাদের বাড়িতে পটল পোস্ত প্রত্যেকেই বেশ ভালোবাসে। আর কার কার ভালো লাগে তো তারাও কমেন্ট করে অবশ্যই জানাবে বন্ধুরা। আর পটল পোস্ত কেমন লাগে সেটাই বললাম। আর এদিকে দেখো আমার দেখতেই পাচ্ছ এখানে মাছের ঝোল প্রায় কমপ্লিট। এবার ধনেপাতা দিয়ে দিলাম। আর এদিকে দেখো আলাদা করে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পটলগুলোকে ভেজে নিচ্ছি, একটু লালচে লালচে করে ভেজে নেবো। আর এর মধ্যে দেখো স্নান করিয়ে নিলাম, পটল ভাজা বসিয়ে দিয়ে এবার ছোটো মেয়েকে স্নান করিয়ে নিয়ে এলাম। আর ছোটো মেয়ে স্নান কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে পটল ভাজাও আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। পটলগুলো এবার আমি এক এক করে তুলে নিয়ে আমি পোস্তটা কালো জিরে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপর আমি পটলটা দিয়ে নিয়েছি। আর যেহেতু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না বন্ধুরা। আর জানো বন্ধুরা, এদিকে দেখো ফাইনালি আবার মাছটা কত সুন্দর ঝালটা হয়েছে। আর দেখো এখানে দেখতে পাচ্ছ আমার পটল পোস্ত বেশ ফুটে গেছে, আর পটলটাও বেশ সেদ্ধ হয়ে গেছে। তো ফাইনালি রান্নাবান্না সেরে চলে গেলাম স্নান করতে। আর স্নান করে চলে এলাম, ফাইনালি দেখো আমার ফুল রেডি হয়ে গিয়েছে। এবার চলো যাবো ঠাকুর ঘরে। আর দেখো তো ওর কাকা এনে দিয়েছিল চিপস, তো সেই জন্য ছোটো মেয়েকে চিপসটা খুলে দিয়ে দিলাম। ও তো চিপস খাচ্ছিল, আর আমি চলে এলাম ছাদে। আর দেখো ছাদে এসে দেখি ভীষণ তখনও বৃষ্টি হচ্ছে, সারাটা ছাদে জলে জলাকার হয়ে রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এই র্যাকটা, এটা একটা লোহার র্যাক। তোমার দাদা ভাইয়ের যত কাঠের জিনিস যন্ত্রপাতি সেগুলো এর মধ্যে রাখা হয় সাজিয়ে গুজিয়ে, সেটাই কালার করা চলছে, যেহেতু বিশ্বকর্মা পুজো আগামী মঙ্গলবার দিন। তো বাড়িতে বিরাট উৎসব বলতে পারো বন্ধুরা, ভীষণ মজা ভীষণ আনন্দ হয়। আর দেখো এখানে ঠাকুর ঘরের জানলাটা খোলা ছিল, আর ভীষণ জলে সমস্ত সবটা ভিজে গেছে, আর গোপালের জামাটামা সব ভিজে গেছে জানো বন্ধুরা। আর চলো যেহেতু আজকে মেয়ে নেই সেজন্য সবটাই একা একা করতে হচ্ছে বন্ধুরা। আর তার মাঝে চলে এলাম ঠাকুর ঘরে একটা ধূপ ধরিয়ে আরতি করে নেব, যেহেতু মেয়ে সেই কোন সকালবেলায় পুজো সেরে গেছে। আর চলো একটা ধূপ নিয়ে নিলাম, ধূপটা ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নেওয়ার পর আমি আরতি করে নিচ্ছি। আর চলো আরতি করে নেব এক এক করে। আর দেখতেই পাচ্ছ আর আরতি করা হয়ে গেল। এবার দেখো, আর জানো বন্ধুরা, আর যেহেতু মেয়ে নেই সেজন্য সবটা নিজেই করতে হলো। আর চলো গোপাল সোনাকে একটু দেখিয়ে নিলাম। আর চলো ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করা কমপ্লিট হয়ে গেল। এবার চলো ছোটো মেয়ে বলছো মা এই জামাটা আগামীকাল পরাবে, সেজন্য ও বার করেছিল বাস্কেট থেকে। আর চলো আসন তুলে রেখে দিলাম, আর গোপালের জামাটা ঠিকঠাক করে দিলাম। আর চলো কিছু জামা কাপড় যেগুলো ছিল ছাদে একটু ভিজা ভিজা সেগুলো নিয়ে এসে রেলিংয়ে মেলে দিলাম। আর দেখো তুলসী গাছটা ঝড়ের হাওয়ায় পুরো পড়ে গেছে। আর দেখো রান্নায় ছিল ভাত, পটল পোস্ত, ডিমের কষা, আর ছিল দেশি চিংড়ির ঝাল। তো কেমন লাগলো ভালো থেকো, লাইক করে দিও, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো বন্ধুরা।